শ্রীমা ছিলেন সধবা সীমন্তিনী চিরদিনই। বিধবার বেশ নিতে শ্রী শ্রী ঠাকুর তাকে নিষেধ করেছিলেন। স্বামী অভেদানন্দ মহারাজ এই অশ্রুতপূর্ব রহস্য প্রকাশ করেছেন তার অপ্রকাশিত আত্মজীবনীর পাতায়, মর্মস্পর্শী ভাষায়। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর নিবিড় সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে। স্বামী অভেদানন্দ মহারাজ এর পরিচয় দিতে গিয়ে লিখেছেন, ইংরেজি 1886 খ্রিস্টাব্দ, 1293 সালের 31শে শ্রাবণ রাত্রি 1:02 সময় শ্রী শ্রী ঠাকুর নাসাগ্রে দৃষ্টি স্থির করিয়া মহাসমাধিমগ্ন হইয়াছিলেন। শ্রীমা তৎপর দিবসে পয়লা ভাদ্র হাতের বালা খুলিতে যাইতেছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর প্রত্যক্ষ দর্শন দিয়া তাহার হাত দুইটি ধরিয়া বলিলেন, আমি কি কোথাও গেছি গো? এই যেমন এ ঘর থেকে ও ঘর। তখন আর শ্রীমা হাতের বালা খুলিতে পারিলেন না। শ্রীমা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে দ্বিতীয়বার হাতের বালা খুলিতে চেষ্টা করিয়াছিলেন। সেবারও তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুর তাহাকে দর্শন দিয়া বলিয়াছিলেন, তুমি হাতের বালা খুলো না। শ্রীকৃষ্ণ যার পতি তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। বৃন্দাবন হইতে ফিরিয়া কামারপুকুরে থাকিবার সময় লোকসমাজের নিন্দার ভয়ে শ্রীমা বিধবা সাজিতে গিয়াছিলেন। তখনও শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়া পূর্ববৎ হাতের বালা খুলিতে নিষেধ করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দিব্য দর্শন শ্রীমা কয়েকবারই শুধু নয়, অসংখ্য বার পেয়েছিলেন তার জীবনে নানাভাবে অপরূপ ভঙ্গিমায়। শ্রী শ্রী ঠাকুর তাকে কত উপদেশ, কত নির্দেশ ও কত ভালোবাসার ইঙ্গিতই না দিয়েছিলেন। দুয়ের মধ্যে ছিল না কিছুমাত্র ভেদ, একে ছিলেন যেন অপরের ছায়া। ভাগবতী লীলার অভিনয় করতেই এসেছিলেন তারা দুজনে, স্বর্গ থেকে নেমে পৃথিবীর বুকে দিব্য প্রেমের নিবিড়তা নিয়ে। লিখছেন স্বামী প্রজ্ঞানানন্দ। প্রবন্ধ স্বামী অভেদানন্দের চোখে শ্রীমা সারদা দেবী। তথ্যসূত্র যুগজননী সারদা। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।